আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিও নিয়ে আসছি। ইতিমধ্যে আপনারা অনেক কমেন্ট করেন যে আপু গরু হিটে আসে না কেন, গরু মল ভাঙে না কেন, এটা নিয়ে গুরুত্বপূর্ণ কথা। আসলে কিছু কিছু গাইডলাইনের জন্য আমরা অনেকেই ফেসবুকে পোস্ট করতে পারি না, ইস্যু ধরে দেয়। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করতে পারি না, কেন কিভাবে কেমন হচ্ছে আমি জানি না। যাই হোক, তো আজকের ভিডিওটি সেটা নিয়ে আমরা বানানোর চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা, তো একটা গরু কোন সময় হিটে আসে এবং মল কেন কম ভাঙে এবং কতদিনে হিটে আসবে, কি করলে করণীয় কি, এটা আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমত, একটা গরু প্রাপ্তবয়স্ক হইলে সেটা হিটে চলে আসবে ন্যাচারালিভাবে। সে প্রাপ্তবয়স্কটা হতে পারে আপনার 16 থেকে 18 মাসের মধ্যে। 18 মাস, অনেক সময় 2 বছর পার করতে পারে। এখন এখানে একটা বিষয় যে একটা গরু যদি 2 বছর পার করে, সেটা আবার প্রেগনেন্ট থাকবে, আবার সেটা 9 মাসের মতো হবে, তো টোটালি দেখা যায় 3 বছর সেখানে লেগে যায়। তো 3 বছর যদি লাগে, তাইলে দেখা যাবে একটা খামারি ওই মানে যদি 3 বছরও সেটা কনসেপ্ট না করাইতে পারে, তাহলে কিন্তু পুরাই লস। যেমন আমি যদি বলি, এই যে আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, মাঝের যে গরুটি, আসলে বৃষ্টির কারণে তাদের শরীরটা আজকেও সকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই গরুটা আপনার বাচ্চা দেওয়ার পরে কিন্তু দাঁত পড়ছে, বাচ্চাটা বিক্রি করছি এবং আবার ও প্রেগনেন্ট, এখন আবার দুধ নিয়েছি। প্রেগনেন্টের বয়স হবে 7 মাসের মতো হতে পারে, এমনটা, যদি ওর ডেটটা আমি আমার দেখলে বুঝতে পারবো এটা। তো এইভাবে যদি দেখা যায় যে আপনার করতে পারেন, তাইলে কিন্তু ভালো। কারণ আমার খামারে যে বকনাগুলা 14 মাস 15 মাস এর মধ্যেই, এর আগে হিট চলে আসে, আমি এরকম টাইমে দিয়ে দিই। কারণ ওরে যখন দিছি তখন ও কিন্তু আপনার এরকম হচ্ছে, তাই না? আরেক বাচ্চা দিবে, আরও বড় হবে, এইরকম আর কি। গরুটা ভালো, সব কিছু খাবার ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, গরু যদি হৃষ্টপুষ্ট গরু যদি ঠিক থাকে, তাইলে কোনো সমস্যা নেই। তো এইভাবে এখন যেমন আমি পাশে আরেকটি নমুনা দেখাই, এই যে দেখেন। হ্যাঁ, আচ্ছা, ওইভাবে আর না দেখাই, কারণ আলহামদুলিল্লাহ আমার খামারে সব 100% বাচ্চা, এত দেখানোর নেই, আমি একটু বলি। তো দেখা গেছে যে এইটাও আপনার বাচ্চা দেওয়ার পরে দাঁত পড়ছে, আবার সিমেন্ট দেওয়া হয়েছে, দুধ এখনও প্রায় আপনার 13-14 কেজি করে দুধ হয়। এটা 22 কেজির উপরে দুধ পাইছি। এটা এবার আপনার দ্বিতীয় বাচ্চা দিবে, প্রথম বাচ্চায় পাইছি। আচ্ছা, গেল। তো এইভাবে এখন আমি বললাম যে প্রাপ্তবয়স্ক একটা বাচ্চা কোন টাইমে হিটে আসতে পারে, এটা বললাম। আরেকটা আছে মল কম ভাঙা, এটা নিয়ে কী করবেন? আসলে দেখেন, একটা গরুর আপনার খাবার কি দিবেন? একটা গরুকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ, তার সাথে সাথে আপনাকে দানাদারটা ঠিক রাখতে হবে। দানাদারে খাবার ভুল করা যাবে না। দানাদারে যদি সমস্যা থাকে, ওই গরু কিন্তু আপনার হিটে সমস্যা করতে পারে, ওই গরু মল না ভাঙতে পারে, কম ভাঙতে পারে। এর জন্য আপনাকে AD3 দিতে হবে, এর জন্য আপনাকে হিট 100 দিতে হবে, এর জন্য আপনাকে একটু ট্রিটমেন্টের দিকে যাইতে হবে। কারণ আপনারা তো সবাই গরুকে কাঁচা ঘাস খাওয়ান, তো কাঁচা ঘাস খাওয়াইলেই যে সব কিছু হয়ে যায়, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু হ্যাঁ, গরুর জন্য কাঁচা ঘাস এটা আমাদের দিতে হবে। খাবারের খরচ কমাইতে গেলে, গরুকে সুস্থ রাখতে গেলে, উৎপাদন ঠিক রাখতে গেলে। কিন্তু দেখেন, এখন যদি আমরা তো ভাত মাছ খাই, ভাত মাছ, ডাক্তার আমাদের মাংস, কবুতরের বাচ্চা, ডিম, দুধ, এগুলো তো সাজেশন করে। তারপরও কেন আমাদের আপনার ক্যালসিয়াম লাগে, নিউরোবি লাগে, বি কমপ্লেক্স লাগে, ভিটামিন সি যুক্ত খাবার লাগে? এটা শরীরের উপর যখন যেটাই হয়, সব কিছু কিন্তু খাবার থেকে কিন্তু আমরা পাই না। তো এই জন্য আমাদের ওই সিস্টেমে যাইতে হবে। তো এই জন্য একটা গরু যখন দেখবেন আপনি যে মল কম ভাঙতেছে, ওই গরুকে অবশ্যই আপনার AD3 দিতে হবে, অবশ্যই ভালো মানের, এবং গরুর বডিতে যেটা চাচ্ছে আমার, সেটাই দিতে হবে। অনেক সময় দেখা যায় বাজারে অনেক কিছুই তো আপনারা খাওয়ান, জানান যে আপু এটা তো অনেক খাওয়াইছি, কাজ হয় না। তো দেখেন, বাজারে তো বহু জিনিস আছে, আপনাকে সঠিক জিনিসটাকে নিয়ে আসতে হবে, বা আপনার গরু কোনটা চাচ্ছে এটা আপনার নিয়ে আসতে হবে, এটাই মূল কথা। তো আমি আমার খামার আল্লাহর রহমতে দেখা যায় যে এমন সমস্যা খুবই কম। কারণ যখন যেটা প্রয়োজন, আমি প্রতি মাসে 15 দিন 10 দিন করে ক্যালসিয়াম, AD3, জিঙ্ক, মাল্টিভিটামিন প্লাস, এগুলো আমি আপনারা তো জানেন যে আমার ফার্মেসি আছে, আমি যেটা প্রয়োজন সেটা ওদের দিয়ে থাকি। এটা আমি এমন ফেস খুব কম করছি, এবং আমার খামারি যারা আমি যাদেরকে পাঠাই, সবসময় তাদের জন্য পরামর্শ থাকে, এবং যেটা যেটা প্রয়োজন সেটা কিন্তু আমি তাদের আগের থেকেই পরামর্শ দিয়ে থাকি, এটা কিন্তু আপনারা জানেন। তো এই জিনিসগুলো যদি করেন, প্রেগনেন্ট অবস্থায় যদি একটা গরুর যত্ন যদি ভালো রকম করে রাখেন, তাইলে কিন্তু আমার সমস্যা খুবই কম পড়বেন। এবং প্রতি 2.5 থেকে 3 মাস অন্তর অন্তর গরুকে কৃমিনাশক দিতে হবে। কৃমিনাশকের পাশাপাশি গরুকে এই জিনিসগুলো করতে হবে। যে খামারে দুধ নিয়ে যাচ্ছে, এখন দুধ বিক্রির টাইম,
তো এইভাবে যদি আপনি করেন তাইলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু সমস্যা কম পাবেন। এবং যারা বুঝতে পারতেছেন না গরু হিট আসতেছে না, তারা আমাকে অর্ডার করবেন। খরচ হবে একটু, কিন্তু খরচ হইলেও গরু যেগুলো বাচ্চা দিচ্ছে এখন দিচ্ছে না, 6,000 6,500 7 করে খরচ হইলে দেখা যাবে যে আপনার মানে 21 দিন আল্লাহর রহমতে বা 1 মাসের মধ্যে হিট চলে আসবে। 1 মাস আমি টাইম নিই যদিও, কারণ 1 মাসে 21 দিনের মধ্যে চলে আসে এরকম বহু। কালকেও ওষুধ গেছে, পরশু দিনও গেছে, এরকমভাবে আমাদের প্রতিনিয়ত যাচ্ছে। শুধু এই সমস্যার জন্য না, বাংলাদেশে মানে বহু খামারে দেখা গেছে যে মানে সব ইয়ার জন্য, যেমন হিটের সমস্যার জন্য, তারপরে আপনার গরু হচ্ছে আপনার প্রেগনেন্টের জন্য, হিট আনানোর জন্য, তারপরে দেখা গেছে মোটা তাজার জন্য, মানে এরকম আপনার সব ইয়ার জন্য। এই জন্য তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি উপকার আসবে। কেন আসে না, কেন রাখে না, এটা নিয়ে মূলত কথা, এবং গরুর খাবারটা কি, এটা নিয়ে মূলত কথা। তো সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই। এবং ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন, কী রিলেটিভ ভিডিও চান সেটা দিবেন। অনেক সময় কিছু যে বললাম গাইডলাইনের জন্য পারছি না, তো চেষ্টা করবো আসলে। হ্যাঁ, তো সবাইকে খামার থেকে আল্লাহ হাফেজ।